আশেপাশের হতিনেরা গাইস ঈদের মধ্যে বাড়িতে আছি অথচ খাইতে পারতাছি না, কি দুঃখ নিয়ে যে আসলে ঈদটা কাটতেছে। তো এই যে আমার ওয়াইফের জিজ্ঞেস করে দেখেন ও আমার কেন খাবার দিতেছে না। এই তুমি আমার খাবার দিতেছো না কি জন্য? হ্যাঁ আমি যে খাইতে পারতাছি না। খাবার কেন বানাই দেবো? কেন, কি সমস্যা? গ্যাস আছে? গ্যাস নাই মানে? গ্যাস লিও গা, গ্যাস নেই। ও তাই? অ্যাকচুয়ালি আসলে গাইস আমাদের বাসায় গ্যাস নাই বুঝছেন। আমরা গ্যাস কিভাবে, এই যে মোমবাতির মতন জ্বলতা আছে, মোমবাতির মতো। কাজে দেখুন তো আমাদের কেমন লাগতেছে। তো গাইস দেশে আমাদের নতুন সরকার আসছে, সরকারের কাছে আকুল আবেদন যে প্রত্যেকটা বাড়িতে যেই বাড়িতে গ্যাসগুলো ঢুকে গেছে অন্তত এই বাড়িগুলোর মধ্যে যেন গ্যাসগুলো যেন আসে, আর যেগুলো ঢুকে নাই ওইখানে যদি না যায়, কারণ ওইখানে গেলেও তারা পাইব না। তো সবাই একমত। এই তুমি কি করতেছো? দেখতেছো না ভাত খাইতেছি, খাইতে পারি না আগের মতন। তোমার মুখে রুচি নাই? গাইস দেখেন এনে এক প্লেট ভাত লইছে, এরপরে বলে ওর মুখের ভিতরে রুচি নাই। খেয়ে একদমই খাইতে পারি না গো। একদমই খাইতে পারো না? আই হ্যাঁ, তা তো তোমার অনেক রোগ হইছে না? শরীরটা দিনে দিনে দেখছো শুকাই দিতেছে গা। হ্যাঁ 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 ঠিকই বলছে। গাইস দেখেন আমার বউ একবারে শুকাই দিতেছে একেবারে। মানুষের নজরে নজরে আশেপাশে হতিনেরা আমার দিকে অপেরা থাকে। কেন? মানুষের নজরে নজরে শুকাই দিতেছে, তুমি দেখো না? ও তাই? দেখি নলাটা কেমন দিছে। ওরে বাবারে, আবার বলে খাইতে পারে না, মুখে বলে রুচি নাই। তো গাইস আজকে আমরা যাব সবাই ঘুরতে। আজকে আমরা পরিবার সবাই ঘুরতে যাব। সুন্দর একটা লোকেশন আছে, তো আমরা ওইখানে যাইয়া আমরা যে ভিডিওগুলো ছাড়বো ভিডিওগুলো আপনারা দেখবেন আর কমেন্টস করে বলবেন এটা কোন জায়গা, তাহলে অবশ্যই লোকেশন দিব। আপনারাও আসবেন ঘুরতে পরিবারের সবাইকে নিয়ে। তো ঈদের মধ্যে আর কি এই ছোট্টখাটো মানে টাকা পয়সা শর্টকাটে যাদের টাকা কম, যা টাকা নেই ঘুরতে যেতে পারে না, ওইরকম লোকেশন আজকে আপনাদের দেখাবো। ওইখানে আমরাও যাব, আমরাও গরিব, আমরাও ফকির নিয়ে, আমাদের কাছেও টাকা নাই, ঠিক আছে? তো সব পরিবারে আমরা যাচ্ছি ওই জায়গায়। তো চোখ রাখবেন আজকে আমাদের সারাদিন আমাদের পেজে, ইউটিউবে যারা আছেন সবাই, আর সবাই একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। হ্যাঁ তো সামিয়া আজকে আমরা কোথায় যাব? আমরা আজকে ঘুরতে যাব, অনেক মজা করব, অনেক খাবো। আর আর কি করব বলো? অনেক কিছু। আমরা আমাদের সাথে কে কে যাচ্ছে? আম্মু, সকাল আপনি, তুমি, তারপর নাতি, আমার ছোট বোন। সবাই যাব আমরা ঘুরতে আজকে। তাহলে তুমি সুন্দর করে রেডি হও, ঠিক আছে? আজকে এটা কিন্তু আমাদের বড় ব্লগ হবে। হ্যাঁ সুন্দর করে রেডি হও। তো গাইস এখন সবাই আমরা রেডি হব, রেডি হওয়ার পর আমরা দেন এখান থেকে বেরিয়ে যাব। তো এটা কিন্তু আমাদের আজকে বড় একটা ব্লগ দিব, সবাই দেখবেন, আশা করি আর সবাই সাবস্ক্রাইব করবেন। তো গাইস ঈদের মধ্যে কত টাকা সালামি পাইলাম এটা সহ দেখাবো আপনাদের। আপনারা আমাদের পেজটা বা ইউটিউবটা অবশ্যই খেয়াল রাখবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ফাইনালি গাইস আমরা এখন সবাই রেডি, এখন আমরা সবাই যাব ঘুরতে। কই যাবো আমরা? কত এই বাবা বাবা, এই যে বাবা একটা লুকের লইছি। তো গাইস আমরা ফাইনালি রওনা দিচ্ছি বেড়ানোর জন্য। এই যে পাশে আমার মেয়ে বসে আছে, আমি এখানে বসে আছি। এই যে হচ্ছে আমাদের এই চ্যানেলের মেম্বার
ইউটিউবের মেম্বার। আর এই যে হচ্ছে আর একজন, এই যে কারিনা কাপুর সামনে বসছে, কারিশমা কাপুর। তোরা লইয়া আইস। যা লইয়া গেতে ওই যে কত মানুষ। এই সামনে তো গেল। হুম। এটা খাওয়ানোর দোকান হবে, জায়গা দাও না আগে। ফাইনালি আমরা চলে আসছি আমাদের এখানে। কে দাও? হাই, আমি 50টা দিলাম, 30টা মিলে দেওয়ার। হ্যালো, এত নাটক করতাম। ও আয়, ওইটা দে, ওইটা রাখো। এলন ভাই, আয়। আর উনি দিচ্ছে 50 টাকা, আর টাকা পাইব। 100 টাকা নোট লইছেন। Ay, কমলা। বেটার মুখ কথা শুনো, ভিডিও এই 80 টাকা কিরা কমলা? নামও না খেললে গিয়া মেহেদিটা লাগাইলো ভালো লাগে। নিচে নামে লাগাও, বেটা খারে থাকবো। সকালে You're pretty good boy. চুপ কর। তো গাইস, আমরা অনেক উপরে উঠতে হইব আমাদের। এই যে আমরা উঠতেছি অনেক উপর, অনেক। তো গাইস দেখেন, এখানে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে শীতলক্ষ্যা সেতু। এখানে অনেক মানুষ আসতেছে ঘোরার জন্য। এখানে জবলে খায় আছে। গাইস, আই বলো, তোমার কাছে এই জায়গাটা কেমন লাগতেছে? সো বিউটিফুল। ভালো লাগতেছে? আজকের ওয়েদারটাও কিন্তু Weatherটা অনেক অনেক সুন্দর, সুন্দর, হ্যাঁ। বাতাস, মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কোনো গরম না। হ্যাঁ, এই যে আমরা দুই বাপজি হাঁটতেছি। মামুনি, কেমন লাগতেছে তোমার কাছে বলো? হ্যাঁ, ভালো। এই যে দেখুন, ব্রিজের নিচে কত সুন্দর জায়গা, অনেকখানি জায়গা পড়ে রয়েছে। যদি একটু দেখাই,
এই আপু এই দাঁড়ান 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 দাঁড়ান। আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ আপনাকে বলতেছি। আচ্ছা আপনাকে একটা দাদা দিব, ঠিক আছে? আপনি যদি দাদাটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? জি বলুন। আর যদি আপনি না পারেন তাহলে আপনি আমাকে 100 টাকা দিবেন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা বলেন তো কোন জিনিস কাটলে কমে কাটলে বাড়ে? কাটলে বাড়ে। কত তো হয়ে গেছে কাটলা কথা। হ্যাঁ বলুন, আপনি একটু চেষ্টা করুন, সময় কিন্তু বেশি না, মাত্র 1 মিনিট। ভাইয়া পারছি না। একটু চেষ্টা করুন। কি চুল? না চুল না গাইস, আপনারা কিন্তু অবশ্যই গেস করবেন যে আসলে এটা কোন জিনিসটা কাটলে বাড়ে। হ্যাঁ কমেন্ট করে জানান নিচে। হ্যাঁ, আপনি পারবেন না? না ভাইয়া পারবো না। তো উনি পারলো না, তো গাইস আপনারা একটু বলে যাবেন তো কোন জিনিস কাটলে বাড়ে বা বড় হয়, ঠিক আছে? এই তুমি কি এখানে ভিক্ষা করতে পাইছো? হ্যাঁ এটা কোনো কথা? তোমার কেউ ভিক্ষা দিতে আছে না? হ্যাঁ তুমি দাও ভিক্ষাটা। তোমার জন্য কমন একটা প্রশ্ন, ঠিক আছে? বলো তো ডিম আগে আইছে না মুরগি আগে আইছে দুনিয়াতে? তাড়াতাড়ি বলো, একটু চিন্তা করো, ভাবো। এই তোমরা এনে কি লেগে আইছো? হ্যাঁ এখানে কেন আইছো? কো প্রেমিক কো? সাইডে ফাইডে তো দেখি না আমি কাউরে। তোরা লইতাম না। এই জব লেখা কও এনে কি এনে আইছো তোমরা? ঘুরতে আসছো? এই শোনো, তোমার আব্বু কি এই ভিডিওটা দেখবো? হ্যাঁ দেখে কি লাইক কমেন্ট করে দিব? তা বলো তোমার আব্বুরে, বলো। এই যে গেছিল পইরে এখন। তো ফাইনালি গাইস আমাদের ঘোরাফেরা শেষ। বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, ওগুলার ভিডিওগুলো নিতে পারি নাই। বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, এগুলার ভিডিওগুলো নিতে পারি নাই। ওইখানে দোকানদারের মানা আসছিল, বুঝছেন? তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। এই ছিল আমাদের ব্লগ আজকের মতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।